আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হলো। পবিত্র ইরাক সফরের উদ্দেশ্যে আমরা এখন নাজাফ শরীফ এয়ারপোর্টে এসে উপস্থিত হয়েছি। নাজাফ এয়ারপোর্ট থেকে আমরা যাব যেই নাজাফের হোটেলের মধ্যে আমরা অবস্থান করব, সে হোটেলের নাম হলো ফন্দুক দুয়ুফুল ইমাম। সে দুয়ুফুল ইমাম হোটেলের দিকে আমরা যাচ্ছি। এই হোটেলেই আমরা অবস্থান করব। এখানে অবস্থান করে 3 দিন পর্যন্ত আমরা সর্বপ্রথম যেখানে জিয়ারতের সৌভাগ্য লাভ করব, সেই জিয়ারতের স্থান হলো মওলায়ে কায়নাত হযরত আলী বিন আবি তালিব হায়দারে কাররার ফাতেহ খাইবার রাদিয়াল্লাহু তাআলা। অর্থাৎ আমরা হৃদয়ে যেই রওজা শরীফের জিয়ারতের জন্য রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছিলাম, সেই ফরিয়াদ, সেই স্বপ্ন আজ বাস্তবায়ন হলো। ইসলামের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী বিন আবি তালিব হায়দারে কাররার ফাতেহ খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র রওজা শরীফ। আপনারা যদি এই রওজা শরীফ দেখেন, আসলেই হৃদয় ছুটে যাবে। এই রওজা শরীফের এত সৌন্দর্য, মনোরম দৃশ্য যে কারো হৃদয় কেড়ে নেবে। এই রওজা শরীফে আসলে যে কারো অন্তর প্রশান্তি লাভ করবে। মওলায়ে কায়নাত হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার দরবারে এসে আমরা সালামি পেশ করেছি, এবং যারা যেভাবে আমাদেরকে সালামি পেশ করার জন্য দায়িত্ব দিয়েছেন, তাদের জিম্মাদারি আদায় করেছি। যে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার দরবারে এসে উপস্থিত হয়েছি, সেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে হাদিসে পাক ইরশাদ হয়েছে। আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা মদিনাতু ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। অর্থাৎ এলমের শহর হিসেবে নবী পাক নিজেকে ঘোষণা করেছেন। আমার নবী বলেছেন, আমি হলাম এলমের শহর, আলী হলো সেই এলমের দরওয়াজা।